আসসালামু আলাইকুম। আমি মির্জা মিতুনুর আপনাদের সামনে আজকে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। এখানে আমি আসলে আলোচনা করতে চাই একটা কোয়েশ্চেন রিসেন্টলি খুবই অ্যারাইজ হয়েছে। ইংরেজিতে জিরো থেকে হিরো কিভাবে হব, জিরো নলেজ নিয়ে ইংরেজিতে কিভাবে ভালো করা যায়। আমরা যারা এসএসসি 26 এর শিক্ষার্থী আছি তোমাদের জন্য এটা স্পেশাল ভাবে তৈরি করা ভিডিও। তোমরা যারা অন্যান্য বছরের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পারো ইংলিশে জিরো থেকে হিরো কিভাবে হতে পারবে। স্পেশালি অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যে সায়েন্সের পড়া পড়তে গিয়ে এই ইংলিশকে আমরা সাইডে ফেলে দেই, যা পরে পড়বো পরে পড়বো। আরে ভাই, এই যে পরে পড়বো করতে করতে বছরের পর বছর চলে যাবে, এসএসসি এসে যাবে, পড়া আর হবে না। তাই খাতা কলম হাতে নাও, শুরু করে দাও এখন থেকে ইংলিশের পথযাত্রা। ইংলিশ আমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলবো, এটাতে 200 মার্কের পরীক্ষা হবে। ভালো কলেজ যারা পেতে চাও 200 মার্কস তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে 90% মার্কস বের করে আনতে হবে যদি তোমরা টপ লেভেলের কলেজগুলোতে ভর্তি হতে চাও। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু আমাদের জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ ইংলিশে ভালো করা। আমরা স্কুল ম্যাথমেটিক্স বছরের শুরু থেকে আছি তোমাদের পাশে। তোমরা একদম জিরো থেকে হিরো হওয়ার জন্য যা যা প্রয়োজন তোমাদেরকে সেই সাপোর্ট আমি মির্জা মিতুনুর দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখো, এখানে প্রথমে ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসটা দেওয়া আছে তোমাদের ফেসবুক গ্রুপে, এটা আমি অলরেডি পোস্ট করেছি, ঠিক আছে। এখানে দেখো ইংলিশ ফার্স্ট পেপারে আমার 1 2 3 এই ইউনিটটা আছে। এই যে দেখো এইখান থেকে আমার প্যাসেজ গুলো ভালো করে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আমরা লাইন বাই লাইন পড়বো, বাংলা অর্থ বুঝে। কেন? এখান থেকে যেন আমার কোয়েশ্চেন অ্যান্সার আসুক কিংবা এমসিকিউ আসুক, আমি যেন ভালো মতো এটার অ্যান্সার করতে পারি। এখানে অ্যান্সার 19-20 লেখা যাবে না, সুন্দর প্রেজেন্টেশন লাগবে, কারণ কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু সেকেন্ড আইটেম। সো একজন এক্সামিনার যখন খাতা দেখবে ফার্স্টেই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে প্রেজেন্টেশনের জন্য। সেকেন্ড কি আছে? ইনফরমেশন ট্রান্সফার। ভাই এটা আনসিন আসবে, ঠিক আছে, আনসিন আসুক। তো আনসিনে ভয় পাওয়ার কিছু নাই, টেক্সটে যা আছে ইনফরমেশন দেওয়া থাকবে, পড়বা পড়ে বসায় দিবা, ভয়ের কোনো কারণ নাই। সামারাইজ, সামারাইজ। আচ্ছা, এই যে এখন এই সব জায়গাগুলো তোমাকে কিছু বানাইতে হবে, বানায় বানায় লিখতে হবে। তুমি এখন হুবহু যা সামারি আসতে প্যাসেজে লিখে দিবা, হবে না, ওসব চলবে না, ঠিক আছে। এই জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে ভাই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস if you want to do well in the exam. You have to practice, you have to practice. Practice makes a man perfect. So আমরা মিস্টার পারফেক্ট হতে চাই, যা যা হতে চাই তাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া একদিন ইংলিশ পড়ে কখনোই তুমি ভালো করতে পারবে না। সো ইংলিশ আর ভালো করতে চাও, আমার ফার্স্ট সাজেশন হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, দেন বানায় লেখার জন্য বানায় বলে একদম আন্দাজ লিখবে সেটা না, তোমাকে বুঝে লিখতে হবে যা লিখছো তুমি গ্রামারিটিক্যাল রাইট লিখছো কিনা। সো তোমাকে গ্রামার আইটেম ভালো করে জানতে হবে, যার মধ্যে মাস্ট, সেন্টেন্সের স্ট্রাকচার আর ভার্ব, এই দুইটা আইটেম কিন্তু তোমার রাইট হইতে হবে, নাইলে যা লিখবা রাবিশ হয়ে যাবে, রাবিশ হওয়া যাবে না। সো রিয়ারেন্স আর ম্যাচিং এই দুইটাও কিন্তু তোমার প্র্যাকটিস থাকতে হবে। রিয়ারেন্স মিনিমাম মডেল কোশ্চেন অনেকগুলো রিয়ারেন্স থাকে, সেগুলো পড়তে হবে। এখন রিয়ারেন্স কিভাবে পড়বো? রিয়ারেন্স তুমি প্যাসেজে মেইন গল্প, মেইন কাহিনী তোমার জানা থাকতে হবে। মার্কো পোলো কি করছিল, তারপর হচ্ছে এইসব কি হয়েছে, দ্য লায়ন এন্ড দ্য মাউসে কি হয়েছিল, এই শেখ সাদির গল্পে কি হয়েছিল, এই জিনিসগুলো আমার জানা থাকা লাগবে, ঠিক আছে, তাইলে আমি রিয়ারেন্স মিলাইতে পারবো। আচ্ছা, রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে, মুখস্থ রাখতে হবে, দুইটা সেম টু সেম লাগবে। এখন যারা একদমই জিরো আছো তাদের জন্য সাজেশন, ভয়ের কোনো কারণ নাই, ইংলিশ বইটা হাতে নাও, গ্রামারের রুলস পড়ো। কি করতে হবে? গ্রামারের রুলস পড়তে হবে। রুলস পড়ার পর তুমি সাথে সাথে ওই আইটেমটা প্র্যাকটিস করো, ওই আইটেমটা প্র্যাকটিস করতে হবে। যেমন মনে করো এখানে আমরা নেক্সট ইনশাআল্লাহ
রাইট ফর্মস অফ ভার্ব এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই দুইটা ভিডিও তোমরা প্যারালালি পাবা ইনশাআল্লাহ। আমি আশা রাখছি তোমাদেরকে আমি প্যারালালি এই দুইটা ভিডিও আমি দিতে পারবো। তাহলে এখানে, কারণ এটা আমাদের রাউন্ড 1 এ কিন্তু আছে, তো এই দুইটা যখন পড়বা, রাইট ফর্মস অফ ভার্ব বেসিক দেখে ভিডিও রেখে ফেলে দিছি, এই কাজ করা যাবে না, তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। যারা আমরা তো আছি তাই না, আমাদেরকে পাঠাবা, আমরা রিভিউ করবো ইনশাআল্লাহ, এইচডব্লিউ করব। আমার প্রিমিয়াম ক্লাসে কিন্তু নোট আমি মোটামুটি রেডি করছি, সেখানে প্রচুর প্র্যাকটিস অপশন থাকবে, তোমাকে মাস্ট ওই সবগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই ভালো করতে পারবা না, ওকে? আচ্ছা, এই গ্রামার আইটেম যতগুলো আছে, তোমার কাজ দুইটা, রুলস ঠিক মতো বুঝতে হবে, দুই প্র্যাকটিস করতে হবে। রুলস বুঝে প্র্যাকটিস করলাম না ভাই, এভাবে রেজাল্ট ভালো হবে না। আবার না বুঝে মুখস্থ করে গেলাম, এইটাও হবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা যদি জিরো থেকে হিরো হতে চাই, এই দুটো জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস মনে রাখলেই হবে, ঠিক আছে? আর কিছু মনে রাখা লাগবে না। আজকের ভিডিও শর্ট, কোনো এক্সট্রা কথা নাই, কোনো কিছু নাই ভাই। আমি ইংলিশে খুব বেশি ভালো ছিলাম না, খুব বেশি ভালো ছিলাম না, এখনো যে টপ লেভেলে চলে গেছি তাও না। কারণ কবি সুনির্মল বসু বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। মানুষের লিমিটেশন থাকবেই, কখনো মনে করবা না তুমি কিছুই জানো না, তুমি জানো, ঠিক আছে? আবার ভেবে বসবে না আমি অনেক শিখে গেছি, না ভাই, গ্রামার প্রত্যেকদিন জানতে হবে, প্রত্যেকদিন নিজেকে আপডেট করতে হবে। আচ্ছা, মনে করো আমার অ্যাডমিশন শেষ, আমি ইংলিশ আর প্র্যাকটিস করি না তা না, আমার এখনো রেগুলার আমি প্র্যাকটিস করি, আমি দেখি নতুন কোন পাশটা আমার জানা নাই, আমাকে শিখতে হবে। আমার এই গ্রামার আইটেম ছাড়াও তো আরো আইটেম আছে তাই না, আরো অনেক অনেক আইটেম আছে, এগুলো দেখতে হয়, এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকো, তাহলে বিশ্বাস করো ভাই, মনে থাকবে না, ঠিক আছে? মনে থাকবে না। এই জন্য আমার সাজেশন ফাইনালি একটা, তোমরা গ্রামার বুঝবা, প্র্যাকটিস করবা, এন্ড ফাইনালি যে আইটেম বুঝবা না, লেট মি নো, আমাকে জানাবা। আমি জানালে ইনশাআল্লাহ ওইটা তোমার জন্য আবার ভিডিও দেব, আরো এক্সপ্লেইন করব, আরো সহজ করব, আরো এক্সাম্পল প্র্যাকটিস করাবো। কোনো ভয় পাবা না, গ্রামারকে ভয় জয় করতে হবে। তোমরা ভালো একটা কলেজে যেতে হলে গ্রামারের ভয়কে জয় করতে হবে, ঠিক আছে? তো আমার আশা এইখানে রইল, তোমরা ইনশাআল্লাহ ইংলিশে একটা ভালো নাম্বার গেইন করতে পারবা। আজকে আমি বেশি কিছু পড়াবো না, তোমরা আই হোপ জীবন বিনিময় কবিতা এনজয় করেছো। খুব দ্রুত ইনশাআল্লাহ আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ভিডিও আসবে, এবং একটা সারপ্রাইজ আছে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে, সেই সারপ্রাইজ এখনো বলছি না, তো সারপ্রাইজ দেখবা। তো দুইটা ভিডিও খুব শীঘ্রই আমরা আপলোড করার ট্রাই করছি। সো বেশি কিছু বলবো না, আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।